হ্যালো এভরিবডি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশিক। এই ভিডিওতে আমরা দেখব যে স্প্রিংয়ের একটি ওয়েব প্রজেক্টে কিভাবে অ্যাজাক্স ইমপ্লিমেন্ট করা যায়। ঠিক আছে, তো অ্যাজাক্স কী জিনিস? অ্যাজাক্স হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্ট। তো অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্ট কী জিনিস সেটি আমরা যদি বুঝতে চাই তাহলে আমাদের এভাবে বুঝতে হবে যে এটা এই জাভাস্ক্রিপ্টের বা এই পোর্শনটুকু আসলে পুরো একটা ওয়েব পেজের কারোর সঙ্গে সিঙ্ক্রোনাসলি কাজ করে না, সে অ্যাসিঙ্ক্রোনাসলি নিজের মতো নিজে কাজ করে। ঠিক আছে, তো কীভাবে নিজের মতো নিজে কাজ করে? মনে করুন আপনি কোনো একটা লাইভ স্কোর দেখছেন, ক্রিকেটের বা ফুটবলের কোনো একটা লাইভ স্কোর দেখছেন। খেয়াল করলে দেখবেন যে পুরো ওয়েব পেজটি কিন্তু কখনো বারবার লোড হয় না। নির্দিষ্ট একটা পোর্শন, শুধুমাত্র স্কোরের একটা পোর্শন, সেটি কিন্তু মাঝে মাঝে আপডেট হয়। তো এই যে মাঝে মাঝে আপডেট হচ্ছে সেটি কিন্তু পুরো ওয়েব পেজটি লোড না হয়ে এই যে কাজটুকু সে করছে এটুকে বলা হচ্ছে অ্যাজাক্স বা অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্টের মাধ্যমে সে কাজটি করছে। মানে পুরো পেজটির সঙ্গে সে সিঙ্ক্রোনাসলি কাজ করে না, সে নিজের মতো শুধুমাত্র ওই পোর্শনটুকু নিয়ে কাজ করে। ঠিক আছে, তারপর আপনারা দেখতে পারবেন যে ফেসবুকে আপনারা যখন লাইভ চ্যাটিং করেন, এটাও কিন্তু একটা অ্যাজাক্স ইমপ্লিমেন্ট করে করা হয়েছে। এবং এই যে জিনিসটি, যে ফেসবুকে আপনারা যখন চ্যাটিং করছেন, এটি কিন্তু রেস্টফুল ওয়েব সার্ভিসেসও বলা হয়। যে শুধুমাত্র যখন আপনারা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে চ্যাটিং করছেন, এই জিনিসটিকে কিন্তু রেস্টফুল ওয়েব সার্ভিসেসের মাধ্যমে করা হয়। তো আমরা এই যে অ্যাজাক্স ইমপ্লিমেন্ট করব, অ্যাজাক্সটি আমরা ইমপ্লিমেন্ট করব হচ্ছে স্প্রিং, এমভিসি এবং জেকুয়েরির মাধ্যমে। হাইবারনেট অপশনাল, আপনারা হাইবারনেটের মাধ্যমে কাজ করলেও করতে পারেন, তবে সবগুলো একসাথে করে দেখানোর জন্য আমি স্প্রিং, হাইবারনেট, জেকুয়েরি একসঙ্গে দেখাবো। আর এটি করার জন্য আমাদের প্রথমেই যেটি দরকার হবে সেটি হচ্ছে জেকুয়েরি। ঠিক আছে, জেকুয়েরির লেটেস্ট ভার্সনটি আমরা ডাউনলোড করে নিব। তো সেটি ডাউনলোড করার জন্য গুগলে যে জেকুয়েরি লিখে সার্চ করলেই আপনারা জেকুয়েরির ওয়েবসাইট পেয়ে যাবেন। জেকুয়েরির ওয়েবসাইট থেকে তারপর আপনারা এই যে ডাউনলোড জেকুয়েরি দিলে আপনারা এই যে এখান থেকে লেটেস্ট যে ভার্সনটি থাকবে, কম্প্রেসড বা আনকম্প্রেসড, কম্প্রেসডটি ভালো। এই যে কম্প্রেসড, এখান থেকে পুরোটা কপি করে আপনারা একটা জাভাস্ক্রিপ্ট ফাইলের মাঝে সেটিকে পেস্ট করে আপনারা আপনার প্রজেক্টে লিঙ্ক আপ করে দিবেন। আর তারপর যেটি দরকার হবে আমাদের সেটি হচ্ছে জেসন সিম্পল জার। ঠিক আছে, জেসন সিম্পল জার কি? জেসন হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। ঠিক আছে, আমরা যখন বেশ কমপ্লেক্স কোনো ডাটা এই যে অ্যাজাক্সের মাধ্যমে আসলে আমরা আমাদের ভিউতে নিয়ে আসতে চাই, তখন আসলে আমরা জেসন ফরম্যাটে সেটি আনি। কারণ হচ্ছে আমরা নর্মালি স্ট্রিংয়ের মাধ্যমে সেটিকে পার্স করে অনেক ঝামেলা করতে হয়। তো আমরা জেসনের মাধ্যমে আনি। জেসন হচ্ছে জাভাস্ক্রিপ্টের খুব পপুলার একটি অবজেক্ট ফরম্যাট। ঠিক আছে, যেটি হচ্ছে হিউম্যান রিডেবল একটা ফরম্যাট। তো এটিকে প্রসেস করার জন্য, জাভা এটিকে প্রসেস করার জন্য একটা জার ফাইল আছে, ওপেন সোর্স জেসন সিম্পল জার, এটি আমরা ডাউনলোড করে নিব। ঠিক আছে, জেসন সিম্পল জার লিখে আপনারা যদি সার্চ করেন তাহলে এই যে জেসন সিম্পল জার যে কোনো একটা জায়গা থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এই যে এখান থেকে যে এই যে জেসন সিম্পল জার, এটিকে ডাউনলোড করে এক্সট্রাক্ট করে নিলে এর ভেতর খুবই ছোট একটি জার, অল্প কয়েকটি ক্লাস আছে মাত্র। তো এটি আপনারা ডাউনলোড করে নিলে হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমাদের যেটি প্রয়োজন হবে, ক্রিয়েট এ জাভা ওয়েব প্রজেক্ট ইউজিং স্প্রিং অ্যান্ড অর হাইবারনেট। ঠিক আছে, স্প্রিং অবশ্যই দরকার হবে এবং হাইবারনেট অপশনাল। ঠিক আছে, আর তো আমি যে কাজটি করব এখন সেটি হচ্ছে, আমার অলরেডি একটা প্রজেক্ট, ডামি প্রজেক্ট গিটহাবে আপলোড করা আছে আমার গিটের রিপোজিটরিতে, যে ওয়েব স্কেলিটন নামে ওই প্রজেক্টটি নিয়ে আমি কাজ করব। তো আপনারা আমার এই যে আমার রিপোজিটরি প্রোফাইল আছে, এখানে গেলে আপনারা পাবেন, অথবা এই যে ওয়েব স্কেলিটন সরাসরি এটা রিপোজিটরিতেও আপনারা এই যে লিঙ্ক আছে, এই লিঙ্কে আপনারা গেলে এটি ক্লোন করতে পারবেন। ঠিক আছে, তো আমার ক্লোন করাই আছে, তো আমরা সরাসরি কোডে চলে যাই আসলে কিভাবে এটি করা যায়। এটি ছিল হচ্ছে আপনার ইন্ডেক্স। এই যে আপনাদেরকে আমি প্রজেক্ট কনফিগারেশনটা একটু দেখাই। এই যে ইন্ডেক্স এখানে ছিল, এটা ছিল হেডার ফুটার। এই যে দেখুন হেডারের ভেতর থেকে আমি আমার এই যে বললাম যে জেকুয়েরি বা যে জিনিসগুলো আছে, এই যে সবগুলো কিন্তু আমি এখানে ইম্পোর্ট করে রেখেছি এই যে স্ক্রিপ্টের মাধ্যমে। এই যে দেখুন জেকুয়েরিটি আমি ইম্পোর্ট করে রেখেছি। ঠিক আছে, তো সেটি কোথায় আছে? এই যে রিসোর্সেসের মাধ্যমে
এই বুটস্ট্র্যাপ তার ভেতর জেএস। বুটস্ট্র্যাপ যেহেতু রান হওয়ার জন্য যে কোয়েরি প্রয়োজন হয়, তো আমি কি করেছি, আমি এই যে কোয়েরিটি আসলে ওই যে বললাম না যে কপি পেস্ট করে আমি এখানেই পেস্ট করে দিয়েছি, যে লেটেস্ট ভার্সন 3.1.0 এটি। আর এটিকে ম্যাপ করা হয়েছে ডিসপ্যাচার সার্ভলেটের মাঝ থেকে এই যে রিসোর্স, এই যে এখানে ম্যাপিং করে দিয়েছি আমি স্ট্যাটিক রিসোর্স যেগুলো আছে, এবং কন্ট্রোলার থাকবে হচ্ছে আমার com.students.controller-এর মাঝে। ঠিক আছে, এখানে হচ্ছে আমার এই যে কন্ট্রোলারগুলো আছে। আর এই যে স্প্রিং এবং হাইবারনেট, এটিকে আমি এই যে হাইবারনেটকে এখান থেকে ম্যাপ করা হয়েছে। আর এটি হচ্ছে আপনার বিন ক্রিয়েট করা হবে এখান থেকে। আর আপনার এটাই। আর লাইব্রেরিতে আপনার এই যে স্প্রিং এবং হাইবারনেটের যে জারগুলো আছে সেই জারগুলো সব কিছু ইম্পোর্ট করে নিতে হবে। ঠিক আছে, ওকে। এবার আমরা যে কাজটি করব আসলে খুব সিম্পলি আমরা দেখব যে কিভাবে আসলে অ্যাজাক্স ইমপ্লিমেন্ট করা যায়। তো আমরা এই প্রজেক্টটিকে একটু রান করি, এই প্রজেক্টটিকে রান করে আমরা একটু দেখি যে আসলে কি হয়। ঠিক আছে, প্রজেক্টটিকে আমরা সিম্পলি জাস্ট রান করি। ওকে, এই যে প্রজেক্টটি রান করলে আমরা এরকম একটা পেজ দেখতে পাই। ঠিক আছে, তো এই যে সাইন আপে গেলে নতুন সাইন আপ ফর্ম আসে। তো এটি আমাদের বিষয় না, আমাদের মেইন যে লক্ষ্য সেটি হচ্ছে আমরা অ্যাজাক্স ইমপ্লিমেন্ট করব, তাই না? যে পুরো ওয়েব পেজটি লোড না হয়, মনে করলাম এখানে অনেক বড় একটি ওয়েব পেজ আছে, অনেক ভারী ভারী কন্টেন্ট সেখানে আছে, অনেক ইমেজ আছে বা আরও অনেক কন্টেন্ট আছে সেখানে। তো পুরো পেজটি লোড না হয় নির্দিষ্ট একটা অংশ সে বারে বার লোড হবে, বারেবার সে নির্দিষ্ট একটি অংশ নিয়ে সে মাঝে মাঝে আপডেট করবে। সেই কাজটি কীভাবে করা যায়, তো সেটি করার জন্য আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে এই যে একটা কন্ট্রোলার ক্লাস বানাতে হবে। কন্ট্রোলার ক্লাসের ভেতর আমাদেরকে একটা রেসপন্স বডি, মানে যে আসলে রেসপন্স করবে কন্ট্রোলারটিকে, আমরা ওই যে অ্যাজাক্স বললাম না যে বারবার আপডেট করবে, তো এটি একটা রিকোয়েস্ট আকারে গেট বা পোস্ট বা পুট বা ডিলেট এরকম বেশ কয়েক রকমের রিকোয়েস্ট আছে। সেই রিকোয়েস্ট করবে হচ্ছে আমাদের একটা কন্ট্রোলার মেথডের কাছে। সেই মেথড করবে কি আমাদের কিছু ডাটা প্রসেস করে সে আমাদের আবার রেসপন্স করে দিবে। যে রেসপন্সটি করবে সেই রেসপন্সটি হচ্ছে আমাদের এই ভিউতে এসে আমরা দেখব। ঠিক আছে, তো আমরা একটা কন্ট্রোলার তৈরি করি। এই যে আমাদের একটা কন্ট্রোলার তৈরি করা আছে, আমরা এখানে কি করব, একটা রিকোয়েস্ট ম্যাপ করব। তো কি রিকোয়েস্ট আমরা এখানে বলে দিলাম, এই যে রিকোয়েস্ট ম্যাপিং, এখানে আমরা ভ্যালু হিসেবে দিয়ে দিচ্ছি। ভ্যালু হিসেবে আমরা বললাম যে এটি আমরা কি করব, অ্যাজাক্স টেস্ট ফর এক্সাম্পল আমরা বললাম এটি অ্যাজাক্স টেস্ট, সরি টেক্সট না, টেস্ট, অ্যাজাক্স টেস্ট। আর এখানে আরও একটা জিনিস আমাদের দরকার হবে, সেটি হচ্ছে আমাদের বলতে হবে যে এটি আসলে একটা রেসপন্স হিসেবে কাজ করবে। তো সেটি করার জন্য কী করতে হবে, রেসপন্স বডি নামে একটা কন্ট্রোলার আছে, সেই রেসপন্স বডি আমাদেরকে এখানে যে রেসপন্স বডি, এই অ্যানোটেশনটি আমাদের দিয়ে বোঝাতে হবে যে এটি হচ্ছে আমরা এখন একটা রেসপন্স বডি ক্রিয়েট করব। ঠিক আছে, এবার আমরা যেটি করব, পাবলিক স্ট্রিং ডু রিকোয়েস্ট টু। ঠিক আছে, আমরা একটা মেথড ক্রিয়েট করলাম। ওকে, আমরা এখানে যে কাজটি করি, আমরা এখানে রিটার্ন আপাতত নাল থাকুক। ওকে, এবার আমাদের যে কাজটি আমরা করব সেটি হচ্ছে আমরা এখানে বললাম যে আমরা এই যে বর্তমান যে টাইমটি, আমরা সেই টাইমটা দেখতে চাচ্ছি, যে আসলে কোন টাইমে আমরা এটি নিয়ে কাজ করছি, সেই টাইমটি আমরা দেখতে চাই। ঠিক আছে, তো সেই টাইমটি আমরা যদি দেখতে চাই তো আসলে কিভাবে দেখা যাবে, সেটি আমরা যেভাবে করব সেটি হচ্ছে যে এখানে ডেট অবজেক্ট ক্রিয়েট করলাম আমরা একটা, ডেট ইকুয়াল টু নিউ ডেট। ওকে, এই যে ডেট, এই ডেটটিকে আমরা রিটার্ন করে দেবো, মানে এক্সাক্ট বর্তমানের টাইমটা। ঠিক আছে, ডেট ডট স্ট্রিং, মানে স্ট্রিং আকারে আমরা সেটিকে রিটার্ন করে দিব। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে
এই যে আমাদের রেসপন্স বডি কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে, ঠিক আছে। এবার এখানে আরও একটা জিনিস দেখুন, আমরা এই যে কন্ট্রোলারের ভেতর আমরা রেসপন্স বডি ক্রিয়েট করছি, ঠিক আছে। এখানে কিন্তু আমরা আরও একটা ওয়েতে কাজ করতে পারতাম, সেটি হচ্ছে আমরা যদি এই যে রেসপন্স বডি এরকম আমরা যতগুলা আসলে আমাদেরকে এই রেস্ট সার্ভিস প্রোভাইড করবে, যে সেখানে কিন্তু আমাদের রেসপন্স বডি বা রিকোয়েস্ট বডি এভাবে বলে দিতে হবে। তো আমরা যদি এরকম মনে করি যে আমাদের এরকম রেস্টফুল সার্ভিস দিবে, যে তার জন্য আমরা ডেডিকেটেড একটা কন্ট্রোলার রাখবো বা ডেডিকেটেড কয়েকটি কন্ট্রোলার রাখবো, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এরকম করতে পারতাম। ক্লাস ফর অ্যান এক্সাম্পল আমরা টেস্ট নামে ক্লাস তৈরি করলাম এবং এইখানে আমরা একটা অ্যানোটেশন দিয়ে দিতে পারতাম, যেটার নাম ছিল হচ্ছে আপনার রেস্ট কন্ট্রোলার। এই রেস্ট কন্ট্রোলার দিলে তাহলে আপনারা এই রেস্ট কন্ট্রোলারের ভেতর যে মেথডগুলো লিখবেন প্রত্যেকটা মেথডই কিন্তু রেসপন্স বডি হিসেবে কাজ করবে। তার মানে কি, রেস্ট কন্ট্রোলার বলতে আমরা বুঝবো হচ্ছে এই কন্ট্রোলার প্লাস রেসপন্স বডি, এই দুটিকে কম্বাইন্ড করে একত্রে আমাদের হচ্ছে এই যে রেস্ট কন্ট্রোলার, ঠিক আছে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা মেথডে আমাদের কিন্তু যে রেসপন্স বডি দেওয়ার দরকার হতো না। আর যদি আপনারা মানে নর্মাল কন্ট্রোলারের ভেতর কাজ করতে চান তাহলে রেসপন্স বডি কিন্তু দিয়ে নিতে হবে, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে রেস্ট কন্ট্রোলার, এটি কিন্তু আপনাদের স্প্রিং এমভিসি 4.0 থেকে আসলে এটি স্টার্ট হয়েছে বা এই সুবিধাটি চালু হয়েছে। এর আগের যে ভার্সনগুলো আছে সেই ভার্সনগুলোতে কিন্তু আপনারা এই রেস্ট কন্ট্রোলার সুবিধাটি পাবেন না, ঠিক আছে। ওকে, তো আমাদের কন্ট্রোলার তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা চলে যাই আমাদের ইন্ডেক্সে, মানে আমাদের ভিউতে, ঠিক আছে। এখানে আমাদের অ্যাজাক্স ইমপ্লিমেন্ট করতে হবে। তো অ্যাজাক্স ইমপ্লিমেন্ট করার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে বললাম না ওই যে জাভাস্ক্রিপ্ট, এটি হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো আমরা কি করব, আমরা ওকে, তো আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এই যে আমরা স্ক্রিপ্টের মাঝে আমাদের এবার স্ক্রিপ্ট লিখতে হবে। এখানে হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট লিখতে হবে, ঠিক আছে। তো আমরা বললাম হচ্ছে এটি জাভাস্ক্রিপ্ট। ওকে, এবার আমরা যে কাজটি করব, এই যে দেখুন আমরা যেহেতু jQuery অ্যাড করে রেখেছি, তো jQueryর মাধ্যমে খুব ইজিলি কাজটি করা যায়। তো কীভাবে কাজটি করা যায় সেটি হচ্ছে যে এই যে এই অ্যাজাক্স এই যে ফাংশনটি আছে, এই ফাংশনটির মাধ্যমে আমরা খুব ইজিলি কাজ করতে পারি। তো আমরা ঠিক আছে, আমরা একটি অ্যাজাক্স ক্রিয়েট করে ফেলি। এখানে আমরা বললাম হচ্ছে এই যে অ্যাজাক্স, ঠিক আছে। তো এই যে অ্যাজাক্সের মাধ্যমে আমরা এখানে ওকে, এখানে আমাদের এই অ্যাজাক্সের মাঝে আমাদের কিছু প্যারামিটার পাস করতে হবে। তার ভেতরে একটা হচ্ছে ইউআরএল, তারপর আছে সাকসেস সিনারিওতে সে কী কাজ করবে। এই যে দেখুন ইউআরএল, এই যে ইউআরএলটি হচ্ছে সে কাকে আসলে প্রসেস করবে, ঠিক আছে। যে আসলে সে কোন ইউআরএলে গেলে সে আসলে ডাটা খুঁজে পাবে বা কোন ইউআরএলে গেলে সে আমাদের জন্য এই সার্ভিসটি নিয়ে আসতে পারবে। তো আমরা একটা কাজ করি, আমরা এটিকে একটা ফাংশনের ভেতর লিখি, ফাংশন অ্যাজাক্স, আচ্ছা অ্যাজাক্স টেস্টটি আমরা দিই, ঠিক আছে। আমরা অ্যাজাক্স টেস্টটি এবং এই অ্যাজাক্সটিকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করি। ওকে, এবার এখানে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের ইউআরএল বলে দিতে হবে, যে আসলে আমরা কোন ইউআরএলে কাজ করব, ঠিক আছে। এই যে দেখুন, এই যে অ্যাজাক্সের মাঝে আমাদের বলতে হবে ইউআরএল, ঠিক আছে। তো এই ইউআরএল আমাদের বলে দিতে হবে। আচ্ছা, এখানে একটা ইয়ে করতে হবে, এটিকে আমাদের ওকে, এখানে আমাদের বলতে হবে যে আমরা ইউআরএলটা কি, কোন ইউআরএলে আসলে আমরা কাজ করব। তো এই যে দেখুন আমরা এখানে কি দিয়েছিলাম, আমাদের এই যে অ্যাজাক্স টেস্ট দিয়েছিলাম হচ্ছে আমাদের ইউআরএল ভ্যালু। আচ্ছা, এখানে কিন্তু আপনার মেথড দেইনি আমরা, আপনার গেট বা পোস্ট মেথড এখানে উল্লেখ করে দিলে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা এখানে এই ইউআরএলটি দিয়ে দিলাম, ঠিক আছে। এই ইউআরএলটি দেওয়ার পর এবার আমাদের বলতে হবে যে এই যে দেখুন এখানে কি বলা হয়েছে যে সাকসেস যদি হয়, সে এই ইউআরএলে যে যদি সে আসলে কোনো ভ্যালু পায়, তারপর যে সাকসেসফুল হলে সে কী কাজটি করবে। তো
তো সাকসেসফুল হলে সে যে কাজটি করবে সেটি হচ্ছে সাকসেস সিনারিওতে সে কী কাজ করবে। আচ্ছা, সাকসেস সিনারিওতে সে আমাদেরকে আমরা শুধুমাত্র ডাটা রাখি, আর কিছু আমাদের আপাতত দরকার নেই। এই যে ডাটা, সে সাকসেস সিনারিওতে আমাদের এবার এখানে কি করতে হবে, প্রসেস করতে হবে, আমাদের ডাটা প্রসেস করতে হবে। ঠিক আছে, তো ডাটা কিভাবে আমরা প্রসেস করব, আমরা বলে দিব যে ফর অ্যান এক্সাম্পল আমরা একটা ভ্যারিয়েবলের ভিতর, না আপাতত আমাদের কোনো ভ্যারিয়েবল দরকার নেই, এটি থাকুক। এবার হচ্ছে আমরা এই যে এখানে বললাম যে এখানে আমাদের ডাটা মাঝে মাঝে সে শো করবে। তো কী করলাম, আমরা এখানে একটা ডিভ দিলাম, ডিভ দিতে পারি, বা আমরা এখানে একটা হেডার দিতে পারি। ঠিক আছে, আমরা এখানে ফর অ্যান এক্সাম্পল একটা হেডার নিয়ে কাজ করি। তো আমরা এখানে আইডি দিয়ে দিলাম হচ্ছে ডেট, আইডির নাম দিলাম হচ্ছে ডেট। এবার হচ্ছে এই যে ডেট আইডিটা নিলাম, এটির সঙ্গে আমাদের এবার এখানে ডাটা বাইন্ড করতে হবে। ঠিক আছে, তো ডাটা আমরা বাইন্ড করব কিভাবে, আমরা এখানে বললাম হচ্ছে এইখানে আমরা ডাটা বাইন্ড করব। তো ডাটা বাইন্ড করার জন্য আমাদের কি করতে হবে, এই যে ডেট। ঠিক আছে, এবার আমরা কি করব, ডট টেক্সট। এখানে কি করব, আমরা এই যে ডেটটি পেয়েছিলাম সেই ডেটটিকে আমরা এখানে প্রিন্ট করে দিব। ঠিক আছে, এই যে ডাটা বাইন্ড করে নিলাম আমরা এই ডাটার সঙ্গে এই আইডি রেসপেক্টে। তারপর আমরা কি করব, এই ডেটটিকে আমরা দেখতে চাচ্ছি। আচ্ছা, সেটি দেখার জন্য আমাদেরকে এখানে আর একটা কাজ করতে হবে, সেটি হচ্ছে যে আমাদেরকে এখানে বলতে হবে, এই যে একটা ভ্যারিয়েবল নিলাম, ভ্যারিয়েবল নিয়ে এখানে বললাম হচ্ছে টাইম ইন্টারভাল, এখানে ফার্স্টে আমরা ইনিশিয়ালি 0 দিয়ে করে নিলাম। ঠিক আছে, টাইম ইন্টারভাল 0। তারপর আমরা যে কাজটি করব, এই যে টাইম ইন্টারভাল ইকুয়াল টু এখানে একটা মেথড আছে, সেই মেথডটি হচ্ছে সরি আমি ভুলে গিয়েছি, একটু দেখে আপনাদেরকে বলি। ওকে, এটি হবে যে সেট ইন্টারভাল। ঠিক আছে, মানে আমরা এখানে একটা ইন্টারভাল সেট করব, বা টাইম আউট আছে, এরকম বেশ কিছু আমাদের ফাংশন আছে, যে ফাংশনগুলোর মাধ্যমে আমরা আসলে টাইম নিয়ে কাজ করতে পারবো। তো কীভাবে আসলে টাইম আউট নিয়ে কীভাবে কাজ করতে সেটি আমি পরে দেখাবো। আচ্ছা, সেট ইন্টারভাল, এই সেট ইন্টারভালের ভেতর আমাদের দুটি প্যারামিটার আমরা দিয়ে দিব। সেটি হচ্ছে আমরা এই যে কোন মেথডটিকে সে আসলে কল করবে এবং কতক্ষণ পর পর কল করবে। ঠিক আছে, তো এই যে আমরা এখানে দিয়ে দিলাম অ্যাজাক্স টেস্ট, এবং এখানে আমরা ফর অ্যান এক্সাম্পল আমরা 2000 দিয়ে দিলাম, মানে 2000 মিলিসেকেন্ড পর পর সে এই অ্যাজাক্স টেস্ট এই মেথডটিকে সে কল করবে। ঠিক আছে, তো এবার যদি আমরা আমাদের পেজটিকে রিলোড করি তাহলে আসলে কি হয় আমরা একটু দেখি। এই যে দেখুন, ঠিক 2 সেকেন্ড পর পর কিন্তু সে আসলে আমাদের এখানে টাইম আপডেট করছে। ঠিক আছে, দেখুন ঠিক 2 সেকেন্ড পর পর সে কিন্তু আমাদের টাইম আপডেট করছে। এই টাইমটি কোথা থেকে আসছে, এই টাইমটি আসছে যে এই যে আমরা এখানে বলে দিচ্ছি যে এই যে টাইম ইন্টারভাল ইকুয়াল টু সেট ইন্টারভাল, এই সেট ইন্টারভাল মেথডকে কল করে আমরা বলছি যে এই অ্যাজাক্স টেস্টকে কল করতে হবে কতক্ষণ পর পর, ঠিক 2 সেকেন্ড পর পর। আর অ্যাজাক্স টেস্টের ভেতর আমরা একটা অ্যাজাক্স ইমপ্লিমেন্ট করেছি, যে কি করবে, যে হচ্ছে আপনার এই ইউআরএলে হিট করবে। এই অ্যাজাক্স টেস্টকে কল করার সঙ্গে সঙ্গে সে কি করবে, এই ইউআরএলে সে হিট করবে, হিট করে যে ডাটাটি পাবে সেই ডাটাটি, এবং যদি হিট করে সাকসেস হয় তাহলে যে ডাটাটি পাবে সেই ডাটাটি হচ্ছে এই যে ডাটা, এই ফাংশনের মাঝে যে ডাটাটি আমরা পেয়েছি এই ডাটা, এবং এই ডাটাটিকে সে বাইন্ড করবে কার সঙ্গে, এই ডেট, এই যে ডেট, এই হেডারের আইডি, এই আইডিতে কি করবে, সে টেক্সট ফরম্যাটে এখানে সে ডিসপ্লে করে দিবে। ঠিক আছে, ওকে। এবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এখানে এই যে 2000 মিলিসেকেন্ড ছিল, আমরা এখানে এটিকে যদি কম করে দিই তাহলে দেখি আমাদের কি হয়। এখানে দেখুন, ওকে, ঠিক আছে। এবার দেখুন এটা আরও অনেক ফ্রিকুয়েন্টলি সে কাজ করছে। ঠিক আছে, এটি কিন্তু আরও
ফ্রিকোয়েন্টলি আসলে আমরা বুঝতে পারবো না, কারণ হচ্ছে যে আসলে সেকেন্ড তো ঠিক 1 সেকেন্ড পর পরই কাজ করবে, ঠিক আছে। বাট এটা যদি আমরা এরকম করতাম যে কোনো একটা র্যান্ডম নাম্বার জেনারেট করতাম, আমরা এখানে ফর অ্যান এক্সাম্পল আমরা যদি এরকম করতাম যে এখানে ডেট না দিয়ে আমরা এখানে আসলে এরকম করছি যে নিউ র্যান্ডম ডট নেক্সট ইন্টিজার মাল্টিপ্লাই, আমরা এরকম করলাম 1000, এবং আমরা করলাম এটিকে স্ট্রিং ভ্যালু অফ ওকে। তার মানে আমরা এখানে একটা নতুন র্যান্ডম নাম্বার জেনারেট করছি। তাহলে দেখুন এই যে আমাদের কিন্তু আমরা এই যে পুরো পেজটিকে কিন্তু আমরা এখনও রিলোড করিনি, তারপরে দেখুন এই যে ঠিক আছে সে কিন্তু অনেক দ্রুত ভ্যালু আপডেট করছে। কেন অনেক দ্রুত ভ্যালু আপডেট করছে? কারণ আমাদের পেজটি যেহেতু রিলোড করা নেই, সে কিন্তু আমাদের এখানে যে 200 মিলিসেকেন্ড পর পর সে আপডেট করছে। তো এবার যদি আমরা পেজটিকে লোড করি তাহলে দেখুন সে 2 সেকেন্ড পর পর আপডেট করবে। এই যে দেখুন 2 সেকেন্ড ওয়েট করছে, ঠিক আছে, তারপর কিন্তু আপডেট করছে 2 সেকেন্ড। তো আমরা যদি এখানে 0 একটা কম করে দিয়ে তারপর যদি আমরা এটিকে রিলোড করি, এবার দেখুন এবার কিন্তু সে 200 মিলিসেকেন্ড পর পর আপডেট করছে, মানে প্রতি সেকেন্ডে 5 বার করে আপডেট করবে সে, ঠিক আছে। তো এটি যদি করা হয়, আমরা যদি টাইম এখানে অনেক কম করে দিই, তাহলে যে সমস্যাটি হবে যে আমাদের সার্ভারে প্রচুর পরিমাণে হিট পড়বে। যে এখানে দেখুন যে একজন ইউজারের রেসপেক্টে প্রতি সেকেন্ডে 5 বার করে হিট পড়ছে। তো এরকম যদি 1000 ইউজার থাকে তাহলে কিন্তু সার্ভার অনেক বেশি লোড পড়বে, সার্ভার কিন্তু ক্র্যাশ করার সম্ভাবনা থাকবে। তো আমরা কি করব, আমরা এখানে টাইম বুঝে শুনে সেট করব এবং মানে গুরুত্ব বুঝে আমাদের কাজের ধরনের উপর ডিপেন্ড করে এই কাজটি করব আমরা, ঠিক আছে। এইবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, আমরা তো এখানে প্লেইন ডাটা পাঠাচ্ছি, আমরা এখানে জেসন ফরম্যাটের ডাটা পাঠাবো। তো জেসন ফরম্যাটের ডাটা কি জিনিস আপনারা সবাই খুব ভালো করে জানেন যে জেসন ফরম্যাটটা আসলে কি জিনিস। তো জেসন ফরম্যাটে আমাদের কথা ছিল কি, যে জেসন ফরম্যাটে আমাদের ডাটা হবে এরকম যে এই যে আমাদের এই নোটেশনের ভেতর আমাদের অবজেক্ট থাকবে, এখানে হচ্ছে অবজেক্ট নেম, তারপর কোলন দিয়ে এখানে হচ্ছে আমাদের ডাটা থাকবে, ঠিক আছে, ডেট না ডাটা থাকবে। তো এই জিনিস যদি আমরা করতে চাই তাহলে আমরা কি করব, এই পুরো জিনিসটি হচ্ছে আমাদের ডাটা, ঠিক আছে। ওকে, আমরা এখানে যেটি করব সেটি হচ্ছে স্ট্রিং এর মাঝে দিলাম, তারপর আমরা আচ্ছা ওকে, এখানে আমরা যেটি রাখবো সেটি হচ্ছে, এটা হচ্ছে আমাদের ডাটার নাম রাখবো, ঠিক আছে। তো ডাটার নাম আমরা কি রাখবো, এখানে আমরা ডাটার নাম রাখবো হচ্ছে ফর অ্যান এক্সাম্পল এখানে রাখলাম হচ্ছে নাম্বার, ঠিক আছে। আর এইখানে এবার আমরা কি করব, আমাদের ডাটাটি থাকবে। তো ডাটা এখানে আমরা কি করব, আমরা আমাদের ওকে, এইখানে ছিল আমাদের ডাটা। ওকে, তাহলে আমরা এই যে জেসন ফরম্যাটে আমরা একটা ডাটা পাঠিয়ে দিচ্ছি। এবার জেসন ফরম্যাটে যে ডাটাটি পাঠাচ্ছি দেখুন এটা কিন্তু এই যে, ঠিক আছে, এই যে দেখুন জেসন ফরম্যাটে, ঠিক এক্স্যাক্ট জেসন ফরম্যাটে আমাদের ডাটাটি আসছে আমাদের ভিউতে। তো এই জেসন ফরম্যাটের ডাটাটি আমরা এখানে পার্স করব। তো পার্স করার জন্য আমরা কি করতে পারি, আমরা একটা কাজ করতে পারি, এখানে ভ্যারিয়েবল নিতে পারি হচ্ছে কি নামে, এখানে দিতে পারি অবজেক্ট 1 ইকুয়াল টু, এখানে দুইটা মেথডে আমরা আসলে জেসন ডাটা ফরম্যাট করতে পারি। একটা হচ্ছে এই যে আপনার আমরা এই যে কোয়েরি নিয়ে কাজ করছি, তো যে কোয়েরির ভেতর পার্স জেসন নামে একটা মেথড আছে, এটির মাধ্যমে আমরা করতে পারি, অথবা জেসন এই যে এটি হচ্ছে ব্রাউজার রেন্ডার করে,
এই জেসন ডট পার্স নামে এই যে মেথডটি আছে এটির মাধ্যমে আমরা করতে পারি। আমরা যে কোনো ওয়েতেই আমরা আসলে করতে পারবো। তো যেহেতু আমরা jQuery নিয়ে কাজ করছি, তো jQueryর মতো করেই করি। এই যে পার্স জেসন, এখানে আমরা কি করব, এই যে ডাটা, এই ডাটাটিকে আমরা পার্স করব। ঠিক আছে, পার্স করার পর এই যে অবজেক্ট পাচ্ছি, এই অবজেক্ট 1 এর ভেতর আমাদের কি আছে, অবজেক্ট 1 এর ভেতর আমাদের ছিল নাম্বার, তাই না? অবজেক্ট 1 এর ভেতর আমাদের নাম্বার ছিল না? আমরা একটু দেখে আসি। হ্যাঁ, নাম্বার। ঠিক আছে, এই নাম্বারটিকে আমরা এখানে দেখতে চাচ্ছি। তাহলে আমরা কিভাবে দেখব? এবার যদি আমরা এখানে রিলোড দিই, তাহলে এই যে দেখুন সে আমাদের নাম্বারটি দেখাচ্ছে। ঠিক আছে, সে কিন্তু আমাদের নাম্বারটি দেখাচ্ছে। তো আসলে এইভাবে জেসন ডাটা এখানে প্রসেস করা যায়। তো এভাবে আমরা কিন্তু আসলে বহু ডাটা এখানে নিয়ে কাজ করতে পারতাম। তো আসলে এই যে আমরা এই যে ছোট্ট মাত্র একটা ডাটা প্রসেস করার জন্য আমাদের এত কিছু করা লাগছে। তো আমাদের যদি কমপ্লেক্স টাইপের ডাটা আসলে এখানে আমাদের রেন্ডার করতে হতো, তাহলে আমরা কিভাবে করতাম? সেই জিনিসটি কিন্তু আমাদের অনেক কমপ্লেক্স হয়ে যেত। এই কমপ্লেক্স কাজটি করার জন্য আমাদের খুব ছোট্ট একটা লাইব্রেরি, যে লাইব্রেরিটি আমরা একটু আগে বললাম যে জেসন সিম্পল, জেসনের কাজটিকে সিম্পল করার জন্য, তো আমরা কি করব, অ্যাড জার অর ফোল্ডার, এখান থেকে যে এই যে জেসন সিম্পল ডট জার, এটিকে আমরা ইম্পোর্ট করব। এটি আপনাদের দেখিয়েছি কীভাবে ডাউনলোড করবেন। এটিকে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করে আমরা এখানে কি করব, আমরা এখানে করব হচ্ছে এই যে জেসন সিম্পল, এই যে জেসন অবজেক্ট। এই জেসন অবজেক্ট কিসে আছে? জেসন অবজেক্ট আছে হচ্ছে আপনার এই যে এই যে org.json.simple.json অবজেক্ট। জেসন অবজেক্ট মানে হচ্ছে একটা জেসনের অবজেক্ট। ঠিক আছে, তো আমরা এটার নাম দিলাম হচ্ছে obj অবজেক্ট 1। ঠিক আছে, ইকুয়াল টু আমরা কি করব, নিউ জেসন অবজেক্ট। এই যে জেসন অবজেক্ট, এই জেসন অবজেক্টে আমরা যে জিনিসটি করব, অবজেক্ট অন ডট, এখানে কি করব, পুট মানে হচ্ছে এই যে পুটের ভেতর কিন্তু আমরা একটা ম্যাপও দিয়ে দিতে পারি, ম্যাপ দিতে পারি, বা নর্মালি আমরা কি করতে পারি, পুটের ভেতর আমরা কি ভ্যালু পেয়ার হিসেবে আমরা এখানে দিতে পারি। তো কি ভ্যালু পেয়ার কি, এই যে আমরা প্রথমে যে ভ্যালুটি এখানে দিব সেটি হচ্ছে আসলে আমাদের অবজেক্টের নাম আসলে, বা ভ্যারিয়েবলের নাম। ঠিক আছে, এই যে নাম্বার আমরা বলেছিলাম সেই নাম্বার, তো আমরা এখানে কি করব, নাম্বার। ওকে, আর তারপরে দিব হচ্ছে আমরা আমাদের ভ্যালু। তো কি ভ্যালু, এই যে ভ্যালু হিসেবে আমরা দিব হচ্ছে এই যে এই জিনিসটুকু। ঠিক আছে, ওকে, তার মানে আমাদের এই অবজেক্টে এটি পুট হয়ে গেল। এবার আমরা যদি এইরকম করি, এইখানে এই যে অবজেক্ট 1 ডট টু জেসন স্ট্রিং, জেসন স্ট্রিং আকারে যদি আমরা এটিকে পাস করে দিই, তাহলে কিন্তু এখানে সে দেখুন কাজ করছে। ঠিক আছে, এই যে দেখুন আমরা যদি এটিকে রিলোডও করি, তারপরে দেখুন সে কিন্তু কাজ করছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার যদি আমরা এখানে এই যে অবজেক্ট, এই অবজেক্টে শুধুমাত্র নাম্বার পাস করেছি, আমরা যদি এখানে আরও একটি কাজ করতাম, এখানে যে ডেট নামে ছিল, সরি আমরা এখানে ডেট নামে কেন দিয়েছি, আমরা এখানে কি করব, ডেট নামে না দিয়ে আমরা এখানে এটির নাম দিয়ে দিই হচ্ছে নাম্বার। তো নাম্বার যেহেতু দিচ্ছি, আমরা এখানে এটিকে কি করব, নাম্বার। আর এই যে ডেটের সঙ্গে আমরা কি করব, আমরা এটির ডেটটিও আমরা দেখতে চাচ্ছি। ঠিক আছে, তো এখানে আমরা কি দিয়ে দিব, ডেট। আর এই যে অবজেক্ট, এই অবজেক্টে আমরা এখানে আরও একটা প্যারামিটার অ্যাড করি। সে প্যারামিটারটি কি অ্যাড করব, আমরা এখানে প্যারামিটার অ্যাড করি হচ্ছে ডেট, এবং এইখানে আমরা কি করি, নিউ ডেট ডট টু স্ট্রিং। ওকে, তাহলে সে আমাদের কি করবে, ডেট এবং আমাদের নাম্বার দুটি ভ্যালু সে এখানে আমাদেরকে প্রোভাইড করবে। ঠিক আছে, তো এবার এটিকে যদি আমরা এখানে রিলোড করি, তাহলে দেখুন এবার কিন্তু দুটি ভ্যালু সে আমাদেরকে, এই যে কি হলো, এই যে নাম্বারে কি করছে, নাম্বার, এবং এখানে সে কি করবে, আমাদের ডেট।
এই যে দেখেছেন, তাহলে আমাদের নাম্বার এবং ডেট সে কিন্তু আমাদেরকে দুটি প্রোভাইড করছে। ওকে, এবার আমরা যদি একটা কাজ করি, সেটি হচ্ছে যে আমরা একাধিক অবজেক্ট পাস করতে চাচ্ছি, একাধিক অবজেক্ট। তাহলে আমরা কিভাবে করতে পারি, আমি জাস্ট সিম্পলি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা একাধিক অবজেক্ট যখন পাস করব তখন আমরা একটা কাজ করতে পারি এখানে, যে এখানে আমরা করতে পারি যে একটা অ্যারে নিতে পারতাম আমরা। কি অ্যারে? জেসন অ্যারে। কেন দিলাম জেসন অ্যারে, এটির নাম দিলাম অ্যারে, জেসন অ্যারে। ওকে, এবার আমরা যে কাজটি করব, এই জেসন অ্যারের ভেতর এরকম কয়েকটি অবজেক্ট আমরা আসলে পাস করে দিব। তো আমরা এখানে এরকম বললাম যে এই যে আমরা এখানে বলে দিচ্ছি যে কত নম্বর অবজেক্ট থেকে সে আসছে। আমরা এখানে বলে দিব যে এটি হচ্ছে 1 নম্বর অবজেক্ট থেকে যাচ্ছে। ডেটের ক্ষেত্রেও আমরা ঠিক আছে এভাবে বলে দিই এটি 1 নম্বর অবজেক্ট থেকে আসছে। তো এরকম মনে করুন আমরা 3টি অবজেক্ট এখানে ক্রিয়েট করলাম। আমরা এটি দিলাম হচ্ছে 3। আপনারা এখানে সিম্পলি আপনারা যখন ডাটাবেস নিয়ে কাজ করবেন তখন আপনারা লুপিং এর মাধ্যমে ডাটাবেস থেকে ডাটা রিট্রাইভ করে কাজ করতে পারবেন, ঠিক আছে। 2 আমরা এইখানে বলে দিচ্ছি যে আমরা আসলে পার্থক্যটা দেখছি যে আসলে পার্থক্য হয় কিনা, ঠিক আছে। এবার এই যে অবজেক্টগুলো ছিল এই অবজেক্টগুলোকে আমরা কি করব, অ্যারের সঙ্গে বাইন্ড করে দিব, ঠিক আছে। তো কি ছিল, এই যে অ্যারে ডট এখানে অ্যাড আমরা কি করব, এই যে অবজেক্ট 1 অবজেক্ট 2 অবজেক্ট 3 এরর কিসের জন্য আমরা এখানে সেমিকোলন দেই নাই, তাই না। এবার আমরা কি করব, এই অ্যারেটিকে এখানে এই যে অ্যারে ডট টু জেসন স্ট্রিং এটিকে যদি আমরা পাস করে দিই তাহলে আমরা এই যে এই দুটি আমরা আসলে দেখব না। আমরা নাম্বার ফিল্ডে এখানে আমরা ডেটটা আপাতত কমেন্ট করে দিই। আমরা এখানে এই যে ডাটা আমাদের আসছে বা এই যে অবজেক্ট আসছে এই অবজেক্টটিকে আমরা একটু দেখি যে আসলে আমাদের জেসন ফরম্যাটে কিভাবে সে পাঠাচ্ছে। তো আমরা যদি এখানে একটু খেয়াল করে দেখি, এই যে দেখুন আমাদের জেসন ডাটাটি, এই যে দেখুন এখানে অবজেক্ট 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 কেন, ও আচ্ছা এখানে সে তো পার্স করেছে, এটি কেন আমরা ইয়ে করলাম, এটি পার্স করেছে। আমরা যদি সরাসরি এখানে ডাটাটিকে দেখতাম তাহলে আমরা বুঝতে পারতাম যে আমাদের আসলে জেসন ফরম্যাটে সে কি পাঠিয়েছে। এই যে দেখুন, ঠিক আছে, এই যে জেসন, আপনারা জানেন যে জেসন কি জিনিস। তো এই যে জেসন, এই যে দেখুন একটা অ্যারে, ঠিক আছে, জেসন অ্যারে আমাদেরকে পাঠাচ্ছে যার ভিতর 3টি অবজেক্ট আছে, ঠিক আছে। তো এখন এই জিনিসটিকে আমরা তো জানি না যে আমাদের সার্ভিস আসলে কতগুলো অবজেক্ট পাঠাবে বা কি পরিমাণ অবজেক্ট পাঠাবে, এক এক সময় এক এক রকম পাঠাবে পারে। তো আমরা এখানে সিম্পলি একটা কাজ করতে পারতাম না, আমরা এই যে এই ডাটাটিকে আমরা পার্স করে এই অবজেক্টের ভেতর রাখলাম। এবার আমরা এখানে সিম্পলি বলতে পারতাম না একটা লুপিং করে যে সাপোজ ভাইয়ার এখানে আমরা দিলাম কি, ঠিক আছে, কি ইন অবজেক্ট, মানে অবজেক্টের ভেতর যতগুলো সে কি পাবে, ইফ যদি এই কিটা কিসের ভেতর পায়, যে এই যে অবজেক্ট ডট গেট ওন প্রপার্টি, এটা যদি ওন প্রপার্টি কে হয়, এই কি যদি এটা নিজের প্রপার্টি হয় তাহলেই সে কি করবে, এই কিটা আসলে নিয়ে কাজ করবে। তো আমরা এখানে একটা কাজ করি, আমরা এখানে সিম্পলি কি করা যায়, আচ্ছা ডকুমেন্ট ডট রাইট, আমরা এখানে রাইট করব কি, আমরা এখানে কিছু বাইন্ড করলাম না, আমরা এখানে রাইট করব, আমরা এখানে হেডার 1 ওকে। এবার আমরা এখানে যে কাজটি করব, আমরা আমাদের ওই যে অবজেক্ট থেকে কি বের করে নিয়ে আসব, ঠিক আছে। ওকে, তো আমরা কি করব, এই যে অবজেক্ট 1 থেকে আমরা কি করব, এই কি এর ভ্যালুটি নিয়ে আসব।
এবং সেখানে আমাদের কি থাকবে, প্রথমে থাকবে হচ্ছে নাম্বার, তাই না, নাম্বার থাকবে, আর তার পরেরটিতে থাকবে হচ্ছে আমাদের কি যেন ছিল, নাম্বার ছিল আর হচ্ছে ডেট ছিল, তাই না। তো আমাদের আমরা নাম্বার আর ডেটটি দেখতে চাচ্ছি। ওকে, এখানে আমরা কি করব, ডেট, ঠিক আছে না, ঠিক থাকার কথা। এখানে আমরা একটু করতে পারি যে জেনারেটেড নাম্বার, এখানে আমরা যে জিনিসটি করতে পারি যে ডেট। ওকে, তো এবার যদি আমরা স্ক্রিপ্টটিকে আসলে রান করি তাহলে আমরা দেখি যে কি হয়। এই স্ক্রিপ্টটি রান না করে আমরা যে এখানে এই যে দেখুন জেনারেটেড নাম্বার, সে কিন্তু আসলে আমাদেরকে এই যে দেখিয়েছে, কিন্তু আসলে সে আমরা যেহেতু কি বলবো এটিকে, যে এখানে ডকুমেন্টে রাইট করেছি, এই জন্য আসলে এই সমস্যাটি হয়েছে। আমরা যদি এখানে টেবিলের ভেতর আসলে বাইন্ড করে দিতাম বা কোনো একটা ভ্যালুতে বাইন্ড করে দিতাম তাহলে কিন্তু সে আর এরকম অন্য পেজে নিয়ে যেত না, ঠিক আছে। তো এভাবেই আসলে আপনারা কাজ করতে পারবেন জাভাস্ক্রিপ্ট নিয়ে, বা এই যে এই জিনিসটিকেও কিন্তু বলা হচ্ছে আপনার রেস্টফুল ওয়েব সার্ভিস। এই যে দেখুন আপনার কিন্তু নির্দিষ্ট একটা ইউআরএলে হিট করার পর আমাদের একটা আসলে সার্ভিস প্রোভাইড করছে, এই সার্ভিসটিকে বলা হচ্ছে রেস্টফুল ওয়েব সার্ভিস। যেমন আমাদেরকে কি করা হচ্ছে যে আপনার এই যে মনে করুন যে বিভিন্ন ক্রিকেটের লাইভ স্কোর আপনারা কি করছেন, আপনারা কিন্তু ক্রিকেটের লাইভ স্কোর দেখা যাচ্ছে, বা অনেক সময় আপনারা দেখেন না যে অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশন তৈরি করা হচ্ছে, যে আসলে নির্দিষ্ট একটা ওয়েবসাইট থেকে বা নির্দিষ্ট কয়েকটি ওয়েবসাইট থেকে তারা আসলে ডাটা নিয়ে আসছে, কিন্তু এই অ্যান্ড্রয়েডের অ্যাপ বা এই অ্যাপটি আসলে যারা বানিয়েছে তারা কিন্তু আসলে ওই ভেন্ডরের সাথে কোনো রকম সম্পর্কযুক্ত না। তাহলে কিভাবে তারা পারছে এটা করতে, আসলে তারা এরকম একটা সার্ভিস নিচ্ছে, যে নির্দিষ্ট একটা ইউআরএলে বা নির্দিষ্ট একটা রেস্টফুল সার্ভিসের মাধ্যমে তারা ডাটা নিয়ে এসে সেই ডাটাকে প্রসেস করে আপনার অ্যাপের মাধ্যমে আপনাকে শো করছে। তো এই যে জিনিসটি, এটিকেও বলা হয় যে রেস্টফুল ওয়েব সার্ভিস, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আসলে অ্যাজাক্স কাজ করে এবং কিভাবে অ্যাজাক্সের মাধ্যমে কাজ করা যায়। তো আর এরপরে আপনারা আরও অ্যাডভান্স জিনিস যেগুলো আছে সেগুলো আপনারা নিজেরা ঘাঁটতে ঘাঁটতে আসলে আপনারা বুঝে যাবেন যে আসলে কিভাবে সেই কাজগুলো করা হয়। তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।